গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 6:30 আর আমার ছেলের ঘুম ভেঙেছে ঠিক 5টার সময়। আর 5টার সময় ঘুম থেকে উঠে ও আর খাটের উপর থাকবে না। মানে আমার বাবা যতদিন আছে মানে ওই খালি হাত দিয়ে দিয়ে আমার বাবাকে দেখাবে, মানে বাবা বারান্দায় শোয়, তো সেই কারণে আর কি বারবার মানে বাবার কাছে যাবে বলে আমি যেই খাট থেকে নামিয়ে দেবো গড়গড় গড়গড় করে আগে বাবার কাছে যাবে, দুরুম দুরুম করে মাথায় বাড়ি মারবে, তারপরে বাবা ঘুম থেকে উঠে ওকে কোলে নিয়ে মেন গেটটা খুলে এই যে প্রত্যেক দিন বসে বসে পাখিগুলোকে খাবার দেবে, মানে এই মুড়িগুলো ছিটিয়ে ছিটিয়ে দেবে, আর অনেকগুলো করে পাখি আসবে সেই তখন থেকে বসে বসে এই যতক্ষণ না তিথা স্কুলে যাবে 7:45 পর্যন্ত একভাবে ও সুন্দরভাবে এখানে বসে বসে এগুলোকে উপলব্ধি করবে। মানে ওর বেশ ভালোই হয়েছে। আর সকাল সকাল তো আমি তেমনভাবে একটা সময় পাই না, কারণ তিথার টিফিন বানানো, ওকে ভাত খাওয়ানো, রেডি করানো, মানে সকালবেলায় আমার ভীষণ খিচিবিচি থাকে। এখন বাবা এসে যেহেতু আমার সোনাকে ধরে তার জন্য আর অতটা প্রবলেম হয় না। তো এদিকে শালিক পাখিগুলো খাচ্ছে বলে ভাবলাম আমি একটু ভিডিও করি। মানে বাবা ঘুম থেকে উঠে দেখো সব ছিটানোই আছে, আজকে আর কিচ্ছু হয়নি। আজকে এত টানছে বাবাকে, মানে আগে গেটের দিকে দেখাচ্ছে হাত বাড়িয়ে। ঘুম এই যে বাবা ওই বারান্দায় ঠিক এই জায়গাটা করেই কিন্তু শোয়, মানে ঘরে নাকি বাবার ঘুম আসে না, ঘরে ঘুমায় না। আর এইদিকে সকালে আমি প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। ত্রিধা স্কুলেও চলে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে, মিস্ত্রিগুলো চলে এসেছে, কিন্তু রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি। তো গ্যাসেই যে চা করতে হবে তার তো কোনো মানে নেই। তো যেহেতু আমার কাছে 11 রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা আছে, তো আমি ভাবলাম চলো এখানেই একটু লিকার চা করে দিই। তো আদা দিয়ে মিস্ত্রিরা এখন গরমের টাইমে দুধ চা মানা করে দিয়েছে যে ওরা দুধ চা খাবে না, লিকার চাই খাবে। এটাতে কিন্তু সমস্ত কিছু করা যায়, মানে ডিম সিদ্ধ করতে পারবে, ম্যাগি করতে পারবে, একটু সিদ্ধ ভাতও রান্না করতে পারবে। ব্যাচেলারদের জন্য তো এটা ভীষণই ভালো, যারা এখানে ওখানে এদিক ওদিক ট্রাভেল করতে যায়, হোটেলে গিয়েও না টুকটাক এটাতে খাবার বানিয়ে খাওয়া যেতেই পারে, মানে খুব হেল্পফুল একটা প্রোডাক্ট। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। অনেকে আমাকে বলেছিল দিদি এটার দাম কেমন, তো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে দেখে নিও এখন কেমন দাম আছে। তো এই যে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি হচ্ছে ঠাকুর ঘর বানাওনি, এইটা হচ্ছে আমাদের ঈশান কোণ হচ্ছে, তোমাদেরকে বলি। তো এটা হচ্ছে ব্যালকানি, মানে এই দিক দিয়ে একটা গেট আছে, ঢুকেই ব্যালকানি। আর এই কোণটা যেহেতু ঈশান কোণ, আমার আগাগোড়া ইচ্ছে ছিল যে ঈশান কোণেই যেন ঠাকুর ঘরটা হয়। তো এটাই আমাদের ঠাকুর ঘর হবে আপাতত, এটা কিন্তু রুম হবে না, যেহেতু আমাদের 3টে রুম হচ্ছে। এইখানে আমি একটা দেয়াল আলমারি মতো করে নিয়েছি, এখানে একটা ঠাকুরের সিংহাসন কিনে আপাতত এই ঈশান কোণেই আমার ঠাকুর ঘর হবে। যখন আমরা দোতলায় ঘর করব তখন কিন্তু আমরা এই ঈশান কোণটাতে একটা ঠাকুর ঘর মানে নিশ্চয়ই বানাবো। আমার মনে হলো যেন কোথাও গিয়ে নিচে ঠাকুর ঘর থাকার থেকে উপরে, মানে ভগবানের স্থান সবসময় উপরে থাকা ভালো। যার জন্য আমার এত কিছু, মানে যে মানুষ মানে যার জন্য এত কিছু তার একটা আমার জায়গা থাকবে না, সেটা তো হতে পারে না। এইটা ভেবেছিলাম ঠাকুর ঘর বানাবো। তো এইটা হচ্ছে রান্নাঘর, আর এই পাশেরটা কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর ঘর হতো, কিন্তু এটা যেহেতু দক্ষিণ দিক, এখানে মানে রান্নাঘরের পাশে ঠাকুর ঘরটা হয়ও না। আর যেহেতু এটা দক্ষিণ দিক, আর কি বলবো, এই জায়গাটাতে ঠাকুর পুজোটাও করাটা ঠিক না, সেই জন্য এরকম ডিসিশান নেওয়া হলো যে এই জায়গাটায় আর করবো না, একবারে উপরে গিয়ে ঈশান কোণেই ঠাকুর ঘরটা করবো। তো এটা হচ্ছে মেন ব্যাপার, ওই জন্য এটা আমরা ডাইনিং স্পেস করে ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি ডাইনিংয়ের ব্যাপারটা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, কারণ ভগবানের ঘরটা সবার আগে, তারপরে আমাদের থাকার ঘর। তো আমরা রেডি হয়ে একটু চলে গেছিলাম বাজারে, এটা তোমরা আগের দিনকার ভিডিওতে দেখতে পেয়েছিলে, কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি পুচুর জন্য একটা জামা কিনেছিল অহনা, সেটা একটু ছোট হয়েছিল বলে আমরা চেঞ্জ করতে গেছিলাম। আর বাজার কলকাতাতে এসে তো দেখি অফারের উপর অফার, মানে এত অফার দিয়েছে কি বলবো, 60% ডিসকাউন্ট। তো আমরা ভেবেছিলাম একটা জিনিস পাল্টাতে আসবো, এসে আমরা প্রচুর কিছু কেনাকাটা করেছি, ত্রিধার জন্য, ত্রিশানের জন্য, আরাধ্যার জন্য, আমার বাবার জন্য, আমার দাদার মেয়ের জন্য। তো সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর ত্রিধা দেখো এখানে কি করছে। আরাধ্যা এটা নিয়ে এসো, আমাদের মতো জুতো বলে আরাধ্যা। হ্যাঁ হ্যাঁ, আমাদের উইন্টারের মতো জুতো, আর প্রচুর উইন্টারে এটা পড়বে নাকি? হ্যাঁ, কাদা মাটি মেখে এসে সমস্ত স্টাফ ফ্লোর থেকে জিডাব্লিউ আপনার কাস্টমার কমিউনিকেশন করবে। স্টাফ রয়েছে সমস্ত স্টাফ ফ্লোর থেকে জিডাব্লিউ আপনার কাস্টমারকে কমিউনিকেশন করবে। লেডিস এন্ড জেন্টস পিকচার হ্যাঁ, কি বলছিস শাওনা? আপনার কাস্টমারকে কমিউনিকেশন করবে। এগুলো খুবই ছোট, কিন্তু খুব কিউট লাগছে দেখতে, খুবই কিউট লাগছে। রিঙ্কির মেয়ের গায়ে এখন ঠিক হবে এটা, তাই না? ওর গায়ে হবে, তাছাড়া আর কারণ হবে না। কত দাম? কত? 700। এদিকে দেখো শপিংয়ের ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি ওনার কাঁধে,
ও কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার বিলটা করে নিলাম, এখান থেকে সোজা চলে যাব বাড়িতে। তো আজকে হুটোপাটা করে তোমাদেরকে বাবা থেকে আমি একটুখানি দেখি। আমার বাবা তো বুনু জামা পরেছে নাকি? আমার বাবা তো বুনু জামা পরেছে নাকি? প্রিন্সেস প্রিন্সেস লাগছে আমার বাবা থেকে। আমার বাবা থেকে বুনু জামা পরে পুরো প্রিন্সেস লাগছে গো, পুরো বারবি দোয়াল লাগছে, বারবি গার্ল লাগছে। বাড়ি আসার পরে কোথাও মনে হচ্ছিল আমার দাদার মেয়ের জামাটা মনে হয় দাদার মেয়ের গায়ে হবে না। তো আমি ভাবলাম একবার তিশানকে পরিয়ে দেখি, বলা যায় না, হতেও পারে, কারণ তিশানের থেকে ও 4-5 মাসের ছোট। তিশানের যদি হয়ে যায় তাহলে ওরও হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে দেখো ওর হয়ে গেছে, আর জামাটা এত সুন্দর কি বলবো। আমার সোনাটাকে তো একদম বারবি ডল লাগছিল। আর এখানে অহনা একটু সিঙ্গারা নিয়ে এসেছিল, আমরা আবার চাটনি দিয়ে সবাই মিলে সিঙ্গারা খাচ্ছিলাম। এই কাশিম বাজারে নন্দীর দোকানের যে সিঙ্গারাটা এত টেস্টি, চুল মুল টেনে ওই জোর জবস্তি উড়ি সর্বনাশ, উড়ি বাবারে, ও মা চুষতে লেগে যাচ্ছে রে। তো এর আগের দিন যে রান্নাবান্নাগুলো করেছিলাম সেগুলো তো পরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে সুন্দরভাবে 3টে যেহেতু বাচ্চা, আরাধ্যা, তিধা, বর্ষণ, তো ওদের জন্য সুন্দরভাবে ওদেরকে দেখবে বাচ্চাদেরকে সবসময় একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দিলে না ওরা একটু বেশি খুশি হয়। তো ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে নিয়ে একসাথে কেমন আছে? এই তিধার বর্ষণ বল কেমন হয়েছে? এদিকে আরাধ্যা তো খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু মানে দুর্দান্ত টেস্টি হয়েছিল। মানে আমরা সত্যি এতটা ভালো হবে আশা করিনি। মানে কি বলবো আর কি, মানে মনটা পুরো একদম তৃপ্তি করে সবাই খেয়েছিল। বাচ্চাগুলো ভীষণ ভালো খেয়েছিল, আর আমরা তো ভালো খেয়েছিলামই। ত্রিধা কিন্তু এইসব ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস এসব পছন্দ করে না, কিন্তু ও এত তৃপ্তি সহকারে খেয়েছে কি বলবো। তো এটা হচ্ছে পরের দিন সকালে। কাদায় পা দিও না, দিদি চল যাচ্ছে বাবা। দিদি কই? দিদি চল যাচ্ছে। হ্যাঁ দিদি চল যাচ্ছে। টাটা দিয়ে দাও দিদিকে, টাটা দিয়ে দাও। টাটা টাটা টাটা। চল যাচ্ছে দিদি। দিদি শরীর খারাপ, জ্বর, তবু দিদি স্কুলে যাবে, শুনবে না। আর বলছে আজকে জ্বর, কালকে রাত থেকে যেতে হবে না, আজকে অ্যাসেম্বলি না কি আছে বলছে, ওতে নাম দিয়েছে, তার জন্য যাবে। কিন্তু 11টার সময় বলেছে মা আমাকে নিয়ে আসবো, আমার খুব শরীর খারাপ। ও তো কথা বলতে পারছে না, আমিও তো দেখতে পাচ্ছি যে শরীরটা খারাপ। বাবা দাঁতু বেরিয়েছে, দাঁতু দিয়ে কুত 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 করে আমার বাবা বিকু খাচ্ছে। কই দেখি দেখি দেখি, তোমার দাঁতু বেরিয়েছে, একটু দেখি দেখি। অত বড় বিস্কুট কেউ নিতে পারে, খেতে পারে? ওলে বাবালে, তোমার দাঁতটা 2 দিনের মধ্যে এত বড় হয়ে গেল। পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা, ওই বাবারে ওই বাবারে। হ্যাঁ তো আজকে জানো তো সকাল থেকে আমার একটা প্রমোশনাল ভিডিও ছিল, তো সেটারই শ্যুট করছিলাম। আর এখানে হচ্ছে রান্না বান্না চাপিয়েছি আজকে। সকালে অহনা এসে মানে কালকে আমার ভিডিও শ্যুট করে দিয়েছে, আজকে এডিট করে দিয়েছে, ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছে, ঘর বারান্দা মুছে দিয়েছে। আর আমি কালকেকার অনেক কটা বাসন ছিল, সেই বাসনগুলো ধুতে গিয়ে দেরি হয়ে গেল। তো এই যে বাসনগুলো সব ধুয়ে এখানেই রেখেছি, জলটা ঝরুক। মানে যেও না যেও না যেও না। তো ওকে বললাম তুই আমাদের বাড়িতে এখান থেকে খেয়ে দিয়ে যা, এতটা বেলা হয়ে গেছে। ও শুনলো না, বললো চলে গেল, বলেছে আসবো। ও একবার গেলে আর সহজে আসতে চায় না, কখন আসবে তার ঠিক নেই। তো যাই হোক, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। একদম সিম্পল রান্না করব, মাছ করব আর একটু ওলের ডাঁটা করব।
মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। প্রথমে ভাবলাম শুধু করব, তারপর ভাবলাম একটু আলু করে পাতলা করে ঝোল করলেও ভালো লাগবে। মাছের দেখবে জিরে আদা বাটা দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া যদি পাতলা ঝোল একটু ঝালঝাল করে করা যায়, এত টেস্টি লাগে না খেতে, মনে হয় ওটাই যেন ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আজকের তরকারিতে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা ইউজ করেছিলাম, কারণ শুকনো লঙ্কায় টেস্টটা বেড়ে যায়। শুকনো লঙ্কা খাওয়াটা খুব একটা ভালো না সেটা আমি জানি, কিন্তু মাঝে মধ্যে 2-1 দিন মুখের স্বাদের জন্য খাওয়া যেতেই পারে। এর মধ্যে দেখো মানে হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছি, তাতেই মনে হচ্ছে লঙ্কার ঝালে একদম টকটক করছে। আর আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাই ঝাল খেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমার বাবার জন্য আলাদা করে মাছের ঝোল করেছি আমি, মানে আমার বাবা জিওল মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে হচ্ছে মাছের ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। জিওল মাছটা কি বলো তো, কাটা বাছা একটু সমস্যা বলে আমি আনতাম না। আর বাজারে গিয়ে তো 50-100 মাছ তো কিনে আনা যায় না, আর একসাথে যদি বেশি মাছ নিয়ে আসি, মানে আমার ওই জিওল 1-2 এরকমই খেতে ভালো লাগে। যে কারণ জিওল মাছগুলো পাতলা পাতলা ছোটো ছোটো হয়, তুমি 200 গ্রাম মাছ নিলে মোটামুটি 10-15টা মাছ হয়ে যায় ছোটো ছোটো সাইজের মাছগুলো হলে। আর বড় বড় যে জিওলগুলো, ওগুলো কিন্তু খাওয়া অতটাও স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ ওগুলোকে বলে অ্যাকচুয়ালি কানি জিওল, মানে এই হাইব্রিড জিওলগুলো চাষ করা, আর এই জিওলগুলো মানে নদীর ধরা আর কি। তো বাবার জন্য একটু আলু দিয়ে পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল করেছি, আর আমাদের জন্য রুই মাছের ঝোল করেছি। বাবাকেও দেবো রুই মাছের ঝোল, কিন্তু ওটা আর কি এক্সট্রা করে বানানো। আর ভাবলাম একটুখানি পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করি, অনেকগুলো ভেন্ডি আছে, ভেন্ডিগুলো ফুরাচ্ছে না। ওলের ডাঁটাটা কাটা বিনে রান্না করা হলো না, ভাবছি ওলের ডাঁটাটা কালকে রান্না করব, কারণ এবছর তো ওলের ডাঁটা প্রায় শেষের দিকে, আর তো খেতে পাবো না। ওই জন্য আর কি শেষের দিকে বাজারে গিয়ে একবার কিনে নিয়ে আসলাম। প্রথম দিকে যেমন খাওয়ার আকর্ষণ থাকে, শেষের দিকেও ঠিক ওই রকমই।